যদি ঘাটটা না ভাঙি তুমি মারছি তো ঘাটটাই ভেঙে গেলে ঘাটটা ভেঙে গেছে ফাড়ি মাটির দিকে গেছে তো লম্বা তো মানে লাগে তার না লোকটা লম্বা পোশাক করে দিই আমি ডিপার্টমেন্ট থেকে এখানে কি দেখছি ওই রতন কুমার চৌধুরীর বাড়িতে দোতলাতে একটা বদ্ধ রুম পরে আমরা এটা ড্রপ বানিয়ে দিচ্ছি একটা রুম সিলিং ফ্যানে কিন্তু এখন আমরা ইনভেস্টিগেশন চলতেছে কি সুসাইড না মার্ডার কার বাড়িতে পাওয়া গেছে এটা রতন কুমার চৌধুরী একেবারে কি কারণে সুইসাইড করেছে এবং কিছু জানতে পেরেছেন বা তারা দুজনেই পার্টনারশিপ কন্ট্রাক্টর কালকে রাত্রে 8:30টায় তাদের বাড়ি যাইছিল আইছিল মানে তাদের বর্তমানে তাদের গাড়ি দিয়ে আইছিল কার সাথে তাদের সাথে ওনার সাথে রতন কুমার চৌধুরীর সাথে আচ্ছা এরপরে রাত্রেবেলা 11টার দিকে দিতেছে তাদের খাওয়া দাওয়া করছে তাদের সিঙ্গিগুলো ঘুমাইতে দিচ্ছে পরে আজকে সকালে দরজা চলতেছে খবর দিচ্ছে আমরা আইছি আমরা ইনভেস্টিগেশন চলতেছে আপাতত ট্যানের বাড়ি হচ্ছে রেন্টাস তো আমরা যদি ঘটনা জানি ট্যানের অক্ষণে জানতে যেহেতু ট্যানের বাইক গুলবাজার ট্যানের তারা দুইটা ঘরে দিয়ে আনছে আইন না কালকে মাঠ ধর করছে তো ট্যানের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি দুপুরে বেলা আরো দুজন তো ফোন করলে আরেকজন ফোন তুলে তো এটা অনেক হয়েছে বিকালে কথা হইব বিকালে ফোন করলে ফোন তুলে না রাত্রেবেলা তাকে লুকায় ফোন করে আমাদের হ্যালো সব ঠিক আছে আমি তাহলে সকালে আমরা কারণ কেড়ে বসে কথাটা এটা কোন জায়গা কার বাড়িতে এসে এই বাড়িতে এসে কার বাড়িতে এসে এটা রতন চৌধুরী তিরুপতি কনস্ট্রাকশনের ওনার কি হয় যিনি মারা গেছে ওনার কি হয় না হয়তো বা কোনো বিজনেস ট্রানজাকশন থাকতে পারে হয়তো বা লেনদেন থাকতে পারে তাই না তার বিজনেস করে একসাথে এটাও হইতে পারে তো কেড়ে তাই না মারছি তাই না যিনি মারা গেছে ওনার নাম কি শুভাগত চক্রবর্তী ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি রেন্টাস স্কুল আর রেন্টাস স্কুল থেকে কাল কি আনা হয়েছিল নাকি তাইনে এটা তো আমি কোথায় পারতাম এটা অবশ্যই হয়ে গেছে আচ্ছা বাইক পাওয়া গেছে কইতাছে গুলবাজার আছে বাইক হ্যাঁ তাইনে আবার এখানে তো গাড়িতে তো নিয়ে আইছে তোমরা কেমনে খবর পাইছো আজকের এই ঘটনাটা দাদা কি কারণে মারতে পারে এটা তো আমরা কইতে না হয়তো তারা কোনো লেনদেন আছে এটা আমরা ঠিক সঠিক করতে পারি কি লেনদেন আছে কি লাস্ট কোন সময় কথা হইছে আমরা লাস্ট আমরা লগে কাল রাতে 10টার সময় কথা হইছিল আমার ফোন করে কইতেছে আশা দি কই আছেন আমি কইছি স্যার বাড়িতে আছি আপনি ভালো আমি কইছি স্যার আপনি ভালো আছেন কেন কইছে হ্যাঁ আশা দি আমি ভালো আছি কোনো চিন্তা করেন না আমি বাড়িতে আছি আমি কইছি স্যার আমার কোনো প্রবলেম আছে না আমরা কোন আমরা সব অফিসটা বানাবো কোন আশা দি আমার কোনো প্রবলেম না আমি বাড়িতে আছি সুস্থ আছি ভালো এরপর দুপুরবেলা আমি জানি ফোন করছি আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা আসলো তো আমি ফোন করছি বলে বাসা দি বিলটা পাস হয়ে গেছে গা আপনি 2:30টার সময় আয়েন 2:30টার সময় এসে অফিস থেকে নিয়ে যান এরপর 11:30টার সময় তাদের লোকের কথা হয়েছে যখন আমি 2টার সময় ফোন করছি তখন একটা ছেলে ফোন করছে ফোন করে বলতেছে আপনি কে ফোন করছেন কেন তখন আমি বলছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই অভিজিৎ দার কাছে দেন অভিজিৎ দার সাথে কথা আছে কোনো অভিজিৎ দার সাথে আপনি কোনো কথা বলেন যিনি মারা গেছে ওনার নাম কি ওনার নাম ওর ডাক নাম হচ্ছে অভিজিৎ এমবসি শুভাগত চক্রবর্তী আর যার বাড়িতে আছে ওনার নাম হচ্ছে রতন চক্রবর্তী তারা দুজন কি হয় তারা মনে হয় বিজনেস পার্টনার আমরা একজিটলি স্যার আমরা কইতে পারি তারা দুজন বিজনেস পার্টনার তাহলে কি মনে হয় যে টাকা লেনদেন কারণে আপনারা মনে হয় এটাই যিনি কাজ করতো ওনার বাড়ি ওনার বয়স কত ওনার বয়স মনে হয় 59 49 10টার সময় থেকে তাই ফোন করতেছি আমি কারে অভিজিৎ দারে তাই নাম মানে অরিজিনাল নাম আর আমরা কি অভিজিৎ দা কি তো মানে আমি ফোন করছি আপনি অভিজিৎ দা কই আছেন
এবারে অভিজিৎ ফোনটা ধরছে না, ধরছে একটা ছেলে ধরে সেটা করছে, তাই নিয়ে ব্যাংকের কাজে আছে, ব্যাংকের মধ্যে টাকা পয়সা লেনদেন করতেছে, এই আপনার লোকে পরে কথা বলবো। তো আমি ভাবছি যে হয়তো ফোনটা মনে অন্য পাবে লেগে গেছে, আমি লাইনটা কাটতে আবার করছি করে দিয়ে সেটা আবার ছেলেটা ধরছে, ধরে সেটা করছে আপনি কে, আমি রুমা করতেছি, আপনার বাসা, আমি আমার বাসা আমতলি কোন জায়গা, যে রোজবিলি পার্কের সাথে। কয় আপনি কি তাদের সাথে টাকা পয়সার লেনদেন আছে? আমি বলছি দেন টাকা পয়সার লেনদেন তো আপনার লোক আমার করে লাভ হতো না, অভিযোগ আমরা এখানে আউনের কথা আসলো লেগা তাইনের কাছে দেন, তাইনের লোক আমি কথা বলি। তখন কইছে তাইনের লোক কোন কথা বলতে পারতেন না, তাই নিয়ে ব্যাংকের থেকে এত টাকা লইতেছে নিজে গনতে পারতো না, এই বড় ব্যাগ দিয়ে টাকা লইয়া যাইবো, এই আপনি বিকালবেলা টাকা পয়সায় দিবি। আধা ঘন্টা পরে ফোন করি, আমি ঠিক 40 মিনিট পরে আবার তাইনের ফোন করছি। তখন অভিজিৎ মানে আমার তো পয়সা আধা ঘন্টা পরে ফোন করতাম, তখন বাজে ধরেন না প্রায় 2:30 থেকে 3টা। তো ফোন করছি করে দিয়ে ফোনটা ধরে না, আবার ফোন করছি বলে পয়সা কয় আপনি চিন্তা করেন বিকালে আপনি চিন্তা করেন না 5টার মধ্যে আপনার টাকা পাইয়া নেবেন। এরপর তাদের লোকে আমার কথা হয়েছে। আপনার কি মনে হয় ওনাকে মারা হয়েছে না? না আমার কাছে মনে হচ্ছে ওনাকে মারা হয়েছে, কারণ একটা মানুষ দাঁড়ানো অবস্থা কিভাবে মরবো স্যার? কি কারণে মারতে পারে? কি কারণে মানে তো আমরা কইতে পারতাম না, তাইনের সাথে কোনো লেনদেন আছে না কোনো কিছু আছে। আপনি কি হন? আমি তাইনের ডিস্ট্রিবিউটর, তাইনের একটা কোম্পানির তাইনের সাথে আমরা কাজ করি। তাহলে কি কোম্পানিতে কাজ করেন? আরিগোবাটি কোন জায়গা? ওয়েলনেস কোন জায়গা? মেট্রো বাজার, মেট্রো বাজার, আয়ুর্বেদিক কোম্পানি। আয়ুর্বেদিক কোম্পানি। তো তাহলে খুব ভালো লোক, আমরা অনেক বছর ধরে জানিয়ে চিনি, প্রায় 17-18 বছর ধরে। এখানে যেন আজকে ওনার লাশ পাওয়া গেছে বা যে অবস্থা আছে, আপনি কেমনে জানছেন? না কেমনে জানছি বলতো প্যানের লগে লাস্ট কথা হয়েছে আমার রাত 10টায়, যে আমার কইছে রুমাদি আপনি রিদিকের রেজাল্টটা আপনি একটু সারেন বন্যাবেলা, আমি আপনি 3-4 দিনের মধ্যে আপনার বাড়িতে আমু আই দিকে যে একটা রেজাল্ট আছে আমি রেজাল্টটা করে মীমাংসা করুন। তো আপনি কি বলতে চান আর্থিক লেনদেনের কারণেই তেনারে মারা হয়েছে? আমি একটু কয়েকটা ইয়ে নিয়ে নিই। লেনদেন থাকতে পারে, আমরা তো ঠিক জানি না তাইনের সাথে তাইনের কি আর যেহেতু এখন অনলাইনে